আজকে আমি বানিয়েছি মিনি মোগলাই পরোটা ঘরোয়াভাবে খুবই সহজে। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি আটা কাই করে নিয়েছিলাম। মিনি মোগলাই বানানোর জন্য আমি অল্প কিছু আটা কাই করে নিয়েছি। তো এখানে আমি 2টা লেচি কেটে নিয়েছি, 2টা মিনি মোগলাই বানাবো। এরপর আমরা যেভাবে রুটি বানাই সেইভাবে রুটির মতন বেলে বড় করে একটা রুটি বানিয়ে নিব। এরপর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, হালকা একটু লবণ দিয়ে একটা ডিম ফাটিয়ে নিব। তারপরে আমি এই ডিমটাকে ভালো করে হাতের সাহায্যে মিক্স করে তারপরে একটা মোগলাইয়ের জন্য আমি অর্ধেকটা দিয়ে দিব এখানে। তারপরে আমি মোগলাই যেভাবে ভাজ দেয় সেইভাবে ভাজ দিয়ে নেব ছোট ছোট করে। আমার মোগলাই কিন্তু আজকে খুবই ছোট হবে, যেহেতু ঘরোয়াভাবে, এই জন্য আমরা বেশি বড় করব না। তো একটা মোগলাই আমার বানানো হয়ে গেছে, আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে অর্ধেকটাও হওয়ার পরে আমি উল্টে নিলাম। এর মধ্যে আমি আরেকটা মোগলাইয়ের জন্য রুটিটা বেলে নিয়েছি। তারপরে আমি বাকি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমার দ্বিতীয় মোগলাইটাও বানানো কমপ্লিট, এখন শুধু ভাজার পালা। এখন প্রথম মোগলাইটা দেখতে হবে কতটুক ভাজা হয়েছে। তো দেখলাম ভাজা হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেব। তারপরে দ্বিতীয় মোগলাইটাও দিয়ে দেব গরম তেলের মধ্যে। তারপরে এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশও সেই একইভাবে এটাকে উল্টিয়ে দেব। তারপর একটু ভালো করে ভেজে নামিয়ে নেব। এখন একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নিব খাবার জন্য। এরপর আমি একটু চেক দিয়েছিলাম যে ভিতরে ভাজা হয়েছে কিনা। তো দেখলাম ভিতরেও ভাজা হয়েছে খুবই সুন্দর করে। আমার মিনি মোগলাইটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আমার কাছে খুবই পছন্দ হয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই হচ্ছে আমার আজকে মিনি মোগলাই পরোটা। তো এখন আমি সস দিয়ে দেখব কেমন হয়েছে। আসলে